এই ধরনের খেলনাগুলো হচ্ছে বাচ্চার নাগালের বাইরে রাখবেন। আমার বাচ্চা হচ্ছে এটা খেয়ে ফেলছে এবং এটা তার গলায় আটকে গেছে, তার মুখ দিয়ে ব্লাড যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে আসছি সেটা হয়তো আমার ভিডিও করা কখনোই হতো না। হয়তো আল্লাহ চেয়েছে যে এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করি বা হচ্ছে যে মানুষকে সাবধান করে দেই, যাতে মানুষ বাসায় এরকম কিছু না করে বা কোনো ভুল না করে বা এই ধরনের খেলনাগুলা বাচ্চাদের নাগালের বাইরে রাখে। তাই হচ্ছে আমি আজকে ভিডিওটা করতেছি, যাতে বাচ্চার মায়েরা যারা আছেন তারা হচ্ছে এই ধরনের খেলনাগুলো হচ্ছে বাচ্চার নাগালের বাইরে রাখবেন। এখন এই ধরনের খেলনাগুলো কেন আমি বাচ্চাদের নাগালের বাইরে রাখার কথা বলতেছি তা আমি বলতেছি। আমার বাচ্চা হচ্ছে এই খেলনাটা নিয়ে খেলতেছিল, এই খেলনাটা হচ্ছে একটা পরিত্যক্ত খেলনা হয়ে গিয়েছে। মানে হচ্ছে এই খেলনাটার যে ভিতরের সাইড সবগুলো পার্টস নষ্ট হয়ে গিয়েছে, এটা সবসময় আমি একটা ব্যাগের মধ্যে বা একটা ঝুড়ির মধ্যে রেখে দিই, সে ওখান থেকে বাইর করে হচ্ছে খেলায়। তো আসল ঘটনায় আসি, আসল ঘটনাটা হচ্ছে এখানে। এই যে দেখেন, এই যে গাড়ির পিছনের সাইডে যে একটা ইয়ে থাকে, এখানে প্লাস্টিকের মতো পিছনের সাইডে হচ্ছে একটা উঁচু করে একটা ইয়ে দেওয়া থাকে, আমি এটার নাম জানি না, যারা জানেন তারা বলতে পারবেন ভালো করে, আমি তো জানি না। এটা হচ্ছে আমার বাচ্চা হালকা করে দেয়ালের সাথে বাড়ি মারার পর হচ্ছে ভেঙে গেল। তো ভেঙে যাওয়ার পর আমার বাচ্চা হচ্ছে এটা খেয়ে ফেলছে এবং এটা তার গলায় আটকে গেছে। গলায় আটকে যাওয়ার পর সে হচ্ছে আর কথা বলতে পারে না। মুরগি যেরকম গলার মধ্যে কিছু আটকেলে যেরকম একটা অদ্ভুত সাউন্ড করে, আমার বাচ্চা হচ্ছে ওইরকম সাউন্ড করছে। তাড়াতাড়ি করে যখন আমি সাউন্ডটা শুনে যখন তার কাছে গেলাম, দেখলাম যে সে কথা বলতে পারতেছে না, প্লাস হচ্ছে তার মুখ দিয়ে ব্লাড যাচ্ছে। তো ওই অবস্থায় হচ্ছে আসলে আমাদের কেমন লাগছে, আমরা মা হয়ে বুঝতেছি যে আসলে এই ব্যাপারটা, একটা বাচ্চার মুখ দিয়ে যখন ব্লাড যায় এবং গলায় কিছু আটকায় তখন তাকে নিয়ে আর কোনো আশায় ভরসায় আর থাকে না। আমরা যখন হাসপাতালে নিয়ে যাবো বলে ব্যবস্থা গ্রহণ করছি, আল্লাহ রহমতে এটা কিভাবে যেন বের হয়ে আসছে। হয়তো আল্লাহর কোনো অশেষ রহমত ছিল তাই হয়তো বের হয়ে আসছে। কিন্তু এই ধরনের খেলনা যেগুলো হচ্ছে হালকা বাড়ি মারলে হচ্ছে ভেঙে যাবে, এরকম টুকরো বাইর হবে, যেসব বাচ্চারা একটু চঞ্চল তাদের মায়েরা এসব খেলনা বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। বাচ্চাদেরকে একদম ফুল অ্যাক্সেস দিবেন না এসব খেলনার, এসব খেলনা থেকে অনেক বড় দুর্ঘটনা হয়ে থাকে। আমার বাচ্চা যে এমন একটা দুর্ঘটনা করবে, আমার বাচ্চার নাগালের বাইরে সবকিছু থাকে, হিজাব পিন ধুরুস থেকে শুরু করে একটা কলম সবকিছুই নাগালের বাইরে থাকে। But এটা যে একটা বিপজ্জনক খেলনা আমি বুঝি নাই। শুধু এই খেলনার এখানে যে বাড়ি মারলে যেটা ভাঙবে এমন না, এখান থেকেও যদি কিছু একটা জোরে বাড়ি মারে এগুলো ভেঙে যাবে। মানে এই টাইপের খেলনাগুলো একটু শক্ত কম হয়। এদের সামনে গ্লাসটাও ভেঙে গেছে, এগুলো চাইলে বাচ্চারা বাইর করে মুখে দিলে অনেক বিপদ হতে পারে। তো আমি তাদেরকে সাজেস্ট করব আপনারা এই টাইপের খেলনাগুলোকে বাচ্চাদেরকে দিবেন যেগুলো হচ্ছে সিলিকনের। এগুলা ভাঙ্গা বা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই, এগুলা বাচ্চা বেবি প্রুফ, এগুলা কোনো ক্ষয়ক্ষতি হয় না, মানে টানলেও ছিঁড়বে না আর বা কোনো কিছু জোরে বাড়ি দিলেও ভাঙবে না। আর এই ধরনের খেলনাগুলো থেকে অনেক দুর্ঘটনা হয়, আমি এগুলা অতীতে দেখেছি কিন্তু অত সিরিয়াসলি নেই না দেখে আজকে আমার একটা বিপদ হতে নিয়েছে। হয়তো আমি জানি না এর শেষ কি হতো, বা আজকে যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা করার ক্ষমতায় হতে থাকতো না। আপনি শুধু একটা বার চিন্তা করেন, একটা বাচ্চার গলার মধ্যে এরকম একটা প্লাস্টিকের কণা আটকে গেল, যেটা কোনো দিক থেকে সমান না, সেটা গলার মধ্যে আটকে যাওয়ার পরে এটা বাইর হওয়াটা তো আসলেই একটা মানে অকল্পনীয় জিনিস ছিল। এটা যে কিভাবে বাহির হয়েছে আমি এটাই বুঝতেছি না। যদি এটা বাহির না হতো তাহলে আমার বাচ্চাকে বাঁচানোর গ্যারান্টি একদমই 0% ছিল, বাঁচানোর গ্যারান্টি ছিল না। ডাক্তারের কাছে নিতে নিতে যেতে যেতে যে 1 মিনিট শ্বাসটা বন্ধ থাকতো, সে 1 মিনিট হতো তার দম পুড়িয়ে যেত। তো ওর যে 20 সেকেন্ড পর্যন্ত ওর এটা গলার ভিতরে আটকে ছিল, সেই 20 সেকেন্ডে হচ্ছে ওর পুরা মুখ ব্লাডে যে মুখ কালো হয়ে গিয়েছে ব্লাডের চাপের কারণে। 20 সেকেন্ডে হচ্ছে ওর শরীরের 50% হচ্ছে অফ হয়ে গিয়েছিল। আর 20 সেকেন্ড যদি এটা থাকতো আমার মনে হতো 20 সেকেন্ডে আমাদের অনেক খারাপ কিছু হয়ে যেত। হয়তো আল্লাহ চায়নি, বা হয়তো কোনো কারো দোয়ার কারণে আমাদের আজকে এত বড় একটা বিপদ থেকে আমরা রক্ষা পেয়েছি। তাই আমি সবাইকে বলবো আপনারা সাবধান থাকবেন। এই ধরনের খেলনাগুলা দেখতে যত সুন্দর, এগুলা ঠিক ততটাই বিপজ্জনক। আর বাচ্চাদের যে খেলনাগুলো নষ্ট হয়ে যাবে সেগুলো আপনারা ফেলে দিবেন। শুধু এই টাইপের সিলিকন টাইপের খেলনাগুলো বাচ্চাদের জন্য রেখে দিবেন, কোনো প্লাস্টিকের খেলনায় বাচ্চাদেরকে দিবেন না, এগুলো তারা ভাঙতে পারে এবং দিন শেষে এগুলো দিয়ে আমার মেয়ের মতো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ হাফেজ।